জয় হরি বল। যেদিকে তাকায় আরাধ্য দেবতা এবং দেবী শ্রদ্ধেয় বাবা মাকে দেখতে পাই। বাবা মা যখন সন্তানে আশীর্বাদ করে সন্তান অকুল সমুদ্রে পড়লেও বেঁচে থাকতে পারে। তাই আপনাদের যুগল চরণ ধরে সশ্রদ্ধ প্রণাম জানাই। হরি বলো, হরি বলো। স্থাবর জঙ্গম ভূমি পশু পাখি সবাই তো বাঁশির সুরকে ভালোবাসি। যমুনায় আমার উজানে যায় কলকল রবে, যমুনায় উজানে চলেছে শুধু বন্ধুর বাঁশি। বন্ধুর বাঁশি তাই আমি মনে ভাবি, তাই বৃন্দাবনে কবে যাব নেবে সেই কানাই। তাই আমার গান, আমার বহু গান এইভাবে লেখা আছে বাবা। তোমার বাঁশির সুরে পাগল করে ও বন্ধু গৃহে দেয় না থাকিতে। ঠিক আছে ওরে কি জানো কি জানে আমার বন্ধুর বাঁশিতে। একবার জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো। একবার শান্তি হরি চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। তোমার বাঁশির সুরে মারমিয়া 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 তোমার বাঁশির সুরে পাগল করে আমায় গৃহে দেয় না থাকিতে। কি জানো কি জানে সইলে কালার বাঁশিতে। কি জানো কি জানে সইলে কালার বাঁশিতে। মন মজানো বাঁশি বাজায় ওরে সেই নিশিরাতে, ওরে সেই নিশিরাতে মন সরে না গৃহে যেতে, জল ঝরে আখিতে। ও বন্ধুরে মরমিয়া মন মজানো বাঁশি বাজায় সেই নিশিরাতে, ওরে সেই নিশিরাতে আমার মন সরে না গৃহে যেতে, জল ঝরে আখিতে। ও সখী তোরা কি দেখেছিস তাকে, তোরা কি দেখেছিস তাকে, আমি পারলেম না প্রাণ রাখিতে। কি জানো কি জানে সইলে কালার বাঁশিতে। কি জানো কি জানে সইলে কালার বাঁশিতে। যখন আমি ওই যমুনা যমুনাতে যাই, তোমার আখির ঝলকি পলক দেখে
আমি ভুলে যাই। সখীরা ঘাটে স্নান করছে, আমার মুরলী সেই মুরলী নিয়ে, আমার মুরলী নিয়ে যখন টান ধরেছে, সখীদের বস্ত্র উড়ে উড়ে কদমের ডালে জড়িয়ে যাচ্ছে। বাবা, সখীরা তো ভুলেছেই, কথাটা একটু গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে। মুরলী নিয়ে বাঁশরি বাজায়, সখীদের কাপড় উড়িয়ে বন্ধুর কাছে যায়। একটু ভাববার বিষয়, আমরা মানুষ হয়ে ঈশ্বরের প্রতি আত্মদান করতে পারছি না। আমাদের হরিলীলায় দ্বাদশাজ্ঞায় আছে, ঈশ্বরের প্রতি আত্মদান করো, আছে না? একটা বাস্তব অনুভূতি এখানে জাগরণ সৃষ্টি করবে যে একটা কাপড় সে বাঁশি শুনে উড়ে যাচ্ছে, আর আমি মানুষ হয়ে কি করলাম? তাই তো নাকি? আমি মানুষ হয়ে কিছু করতে পারিনি, আর সখীদের কাপড়গুলো উড়ে 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 ও মারমিয়া মারমিয়া বন্ধুরে, একবার জয় হরি জয় হরি জয় হরি। বন্ধুরে ও বন্ধু আমার, ও ও বন্ধুরে, সা সা রে রে গাগা মামা পাপা দাদা নিনি সা, নিধা নিধা নিধা, ও ও ও বন্ধুরে, ও বন্ধুরে, মারমিয়া তুমি একবার এসে দেখো বন্ধু, আমার কেহ নাই। ও ও ও বন্ধু, যখন আমি ওই যমুনাতে যাই, ওরে আমি যমুনাতে যাই, তোমার আখির ঝলকে পলক দেখে আমি ভুলে যাই। সত্য কথা কি বাবা?
অকুর্মণির রথে চড়ে আমার কৃষ্ণ নটবরে বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় করলেন গমন, রাধারানী এসে দ্বারস্থ। রাধারানী বড় ব্যস্ত, ডেকে বললেন মুনিকে খুলে, মুনি ঠাকুর তুমি তো জানো বন্ধুহারা দেশে, যে দেশে বন্ধু থাকে না সে দেশে তো আমার ভালো লাগে না। মনে আছে ভাবো, বন্ধুকে যখনই হারিয়েই যাব তাহলে বন্ধুর যাত্রা আমি শুভ করে দেব। শুভ যাত্রা যাতে হয়। মনি ঠাকুর, সব দেহ দর্শন করলে প্রত্যেকেরই তো যাত্রা শুভ হয়। এই যে আমি মৃত্তিকায় শুয়ে পড়লাম, মাটির মধ্যে শুয়ে পড়লাম, মৃত্তিকায় শুয়ে পড়লাম, আমনি আমার কথা শুনি তুমি একটি কাজ করো না, আমার বুকের উপর থেকে তোমার রথের চাকা দুটো চালিয়ে দাও। ওই চাকা যখন বুকের উপরে যাবে, আমার খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে। আমি ভেবে দেখলাম তাই এ সংসারে আমার বন্ধু ছাড়া আপন কেহ নাই। আমার নাইকো মাতা, নাইকো পিতা, আমার নাইকো জোরের ভাই। ওরে বন্ধু বিনে এ জগতে আমার কেহ নাই। কেউ বোঝে না মনের ব্যথা, আমি কার কাছে জানাই। ও মুনি, আমি কার কাছে জানাই। ওরে বুকে ব্যথা নিয়ে আমি ঘুরিয়া বেড়াই। কেউ নাই আমার সংসারে, আমি কার কাছে বাজাই। ওরে আমি কার কাছে বাজাই। আমি বন্ধু বিনে মনের কথা কার কাছে জানাই। রাধারানী বললেন, মনি ঠাকুর তুমি আমার বুকের উপর থেকে রথের চাকা দুটো চালিয়ে দাও, আমি মরিয়ে যাই। আমার অনাদির আদি দীনবন্ধু যিনি রথের উপরে বসেছেন, তিনি রথ থেকে ধীরে ধীরে নেমে গেল। নেমে গিয়ে যমুনার কাছে গিয়ে বলছে, যমুনা রে, এ যমুনা আয়, আয় আমার বুকে আয়। যমুনা, যমুনাকে বুকে নিয়ে আমার কৃষ্ণ আজও পর্যন্ত বৃন্দাবনে যমুনার সঙ্গে মিশে গেল। তাই গোপগোপিনী যারা যমুনার দিকে তাকিয়ে দেখে আমার সেই শ্রীকৃষ্ণের ধারা, যমুনাও কালো, কৃষ্ণ কালো। বৃন্দাবন পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছামি। আমার জগৎ স্বামী যমুনার সঙ্গে মিশে আছে। তাই আমার গান, যখন আমি ওই যমুনাতে যাই, ওরে আমি যমুনাতে যাই, তোমার আখির ঝলকে পলক দেখে
আমি ভুলে যাই। ওরে আমি জীবন যৌবন সপেছি তাই, জীবন যৌবন সপেছি তাই, পারলেম না আর রাখিতে। কি জানে চইলে কালার বাসিতে, কি জানে চইলে কালার বাসিতে। আজি কুলো নাশা বাঁশের বাঁশি, বেদনার টানে, ওরে বেদনার টানে, ওরে মধুর মেলায় মিলন ঘটায় সেই নিধুবনে। কবি বলছে কুলনাশা বাঁশের বাঁশি, বেদনার টানে, মধুর মেলায় মিলন ঘটায় সেই নিধুবনে। কত বড় মিলন, তাই না বাবা? নিধুবনে দেখবেন, নিধুবনে যে বৃক্ষগুলো আছে প্রত্যেকটা বৃক্ষ ঊর্ধ্বগামী নয় রে বাবা। একটা বৃক্ষ ঊর্ধ্বগামী নয়, নিম্নগামী। প্রত্যেকটা বৃক্ষের মাথা ব্রজের ধুলিতে গড়াগড়ি করছে, হা কৃষ্ণ বলে তারা কান্না করছে। তাই বলছে কৃষ্ণ বিহনে শুষ্ক প্রায় তরুলতা, মৃত প্রায় চম্পকলতা, কোনো প্রফুল্লতা নাই। কাঁদে গোপনে গোপিনী গণে, তারা দিন গণে আর সারে হাই। এলো বসন্তকাল শ্রীনন্দলাল দেশ নাই, অসুখে মরদুখে কাঁদে তার সাধের রায়। আহারে ব্রজের কি খেলা, কুলনাশা বাঁশের বাঁশি, ওরে বেদনার টানে, ওরে বেদনার টানে, ওরে মধুর মেলায় মিলন ঘটায় সেই নিধুবনে। এবার কৃষ্ণ হারা গোপীগণে, কৃষ্ণ হারা গোপীগণে জল ঝরে যুগল আখিতে। কি জানে চইলে কালার বাসিতে, কি জানে চইলে কালার বাসিতে। পাগল নিতাই বলে ওগো বন্ধু, তুমি আমার কথা নিও। ও বন্ধুরে বন্ধুরে, তুমি আমার কথা নিও। আমার এই প্রাণ পাখি যাবার কালে চরণে একটু জায়গা দিও। বাবা অধম নিত্যানন্দের বেদনার কথা যারা আসরে বসে আছেন, আমার বাবা এবং মা, যারা হরিভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, আপনারা আমার মা বাবা। তাই অধম নিত্যানন্দের এই বাসনা, আমি আপনাদের কাছে আর কিছু চাই না, শুধু চাই যে কয়টা দিন থাকি আমি যেন হরি বলে ডাকতে পারি। অধম নিতাই বলে ওগো বন্ধু, ও মা বাবা তোমরাই আমার কথা নিও। সবাই
আমার কথা নিও, আমার এই প্রাণ পাখি যাবার সময় চরণে একটু জায়গা দিও। সকলে চরণ তলে রেখে দিও, সবাই চরণ তলে রেখে দিও, ফিরাইও না খালি হাতে। কি যেন কি জানে শৈলে আলার বাসিতে, কি যেন কি জানে শৈলে আলার বাসিতে। আরে চরণ তরি হৃৎপদ দিয়ে আমি ধরি চরণ, আমি নিয়ে ঘুরি, আর তো কিছু নাই। যে কয়টা দিন ভবের পরে রাখে আমায় এ সংসারে, তুমি আমায় রাখো ধরে, তাই তোমাকে জানাই। বিদ্যা বুদ্ধিবিহীন সন্তান শুনে যান যত জ্ঞানবান, আমার মধ্যে কোনো সাধন ভজন নাই। কোন সাধনায় তোমাকে পাবো, কোন সাধনায় আমি চলবো। ঠাকুর, তোমার কাছে শুধু বেদনা জড়ানো কথাটি শুনাই। ওগো সত্যভামা, তুমি দূরে থেকো না, চরণে দিও ঠাই। দেবী বাণী সর্বদেব পূজ্য পদ পঙ্কজে, বেদমাতুরাত্মা তত্ত্বদায়িনী সর্গজে, বলনং হৃদয় গণং তমসাদ্দং সুকারিণীম, জাত কৃপাকণিকাং প্রাপ্য মুখা ভবন্তি বাংমিনো, দুর্গয়া বেদ বিদ্যদ্ভি যাবানি পূজ্যিতমরৈ, যা নিত্য নিত্য সংসারে তং দেবীং প্রণমাম্যহম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শান্তিমা কৃপা করে ঠেলে দেয় মোরে, সত্য আমার চরণ পড়ে। তাই তো আমি আদ্যা শক্তি মহামায়াকে দেখতে পাই। যা কিছু করেছি সংসার জীবন ভরিয়ে, আমার সব কিছু জানো তো তুমি তোমার অন্তরে। সেই জন্য তোমার কাছে বেদনায় জড়ানো কথাটি জানাই। রেখো মাগো, মাগো আমায় ধরে, আর কেউ নাই আমার সরাসরে। ঠাই দিও তোমার রাঙা পায়, হরি বলো হরি বলো। এইবার কিছু সময়ের জন্য নিত্যানন্দ নামটি একটু রেখে আমি যাচ্ছি মীরার ভূমিকা পথে। আপনারা শুধু সতে করবে না করলেন। আজকে রানা কুম্ভ এসে আসার পরে কিছু কথা জিজ্ঞাসা করে, আমি মীরার ভূমিকায় থেকে জবাব করব দান। মীরা, তুমি কোথায়? এসে দেখা দাও আমায়, তোমার কথা ভক্তগণ শুনতে চায়। মীরা যখন কৃপা করে, তার কথা সে বলবে, তার মুখ গহ্বরে। আপনারা নারী নরে বসে তাই করবেন শ্রবণ। রানা কুম্ভ প্রশ্ন করে যে মেবারের রাজা রানা কুম্ভ, সে আমাকে বিবাহ করে সে ঘরে নিয়ে যায়। আমি বলি, সভা তটে আপনাদের তো প্রেমের বন্যা ছোটে, কত প্রশ্ন আমার কাছে রেখে যায়। প্রথম প্রশ্ন করেছে দান, মীরা তুমি প্রশ্নের জবাব সূক্ষ্ম থেকে সূক্ষ্মাকারে বলবে, শাস্ত্র ধরে জুড়াইবে ভক্তের সকল প্রাণ। যে আমি তোমাকে বিবাহ করে আমার আরাধ্য দেবতা কাত্যায়নী, তার চরণে পুষ্প দেওয়ার তরে একটা পুষ্প দিলাম তোমাকে ধরে, তুমি কেন তেজ্য করে ফেললে বলবে সভায়। দ্বিতীয় প্রশ্ন করে যায়, তুমি বৃন্দাবনে যাও কিসের আশায়। তৃতীয় প্রশ্ন করেছে দান, কালা বড় না কালী বড়। শোনেন, বাস্তবে সত্য কথা কি। তারপরে আবার এই যে কৃষ্ণ নাম করি বেড়াও ঘুরে, কি পাও এই নামের ভিতরে? ভোগ ভালো না ত্যাগ ভালো? ওরে প্রশ্ন কতগুলো দিয়ে গেল। আমাকে বলেছে কালা বড় না কালী বড়। বাবা, এই কথাটা বলা একদম উচিত নয়। রানা কুম্ভ, এই জায়গায় তোমাকে প্রথমে বললাম, কোনো ধর্ম মত পথ নিয়ে ছোট বড় করা যায় না। কালা আর কৃষ্ণ, কালী আর কৃষ্ণ আলাদা কি করে হয়? এই জায়গায় তো গন্ডগোল বাধায়। বাবা, আপনারা সভা পরে
শ্রবণ করবেন নারী নরে। আবার কয় আমি বিয়ে করে তোমারে নিয়ে গেছি ঘরে। বাস্তব সত্য কথা কি বাবা? আমি তো মন প্রাণ সঁপে দেই নাই তার রাঙা পায়। আমি বলি পরিষ্কার করে, আপনারা শ্রবণ করুন নারী নরে। আমার বাড়ির রাস্তা ধরে বর আর বধূ পালকিতে করে যায়। বর আর বধূ পালকি চড়িয়ে যখন নিয়ে যায় বেহারা স্কন্ধে করে, আমি আমার পিতার কাছে জিজ্ঞাসা করেছিলাম, বসে শুনুন সেই সময়। পিতাকে ডাক দিয়ে বলি, অপিতা বলো তো খুলি, ওই যে বাক্সের মধ্যে কি দেখা যায়? বলছে, মারে বর আর বধূ পালকিতে চড়াইয়ে ওই দেখ না হেইয়ো হেইয়ো করতে করতে বেহারা এগিয়ে যায়। ও বাবা, এগুলো কিন্তু আগে ছিল, হয়তো কেউ কেউ আপনারা দেখেছেন, সবাই দেখে নাই। বেহারা পালকিতে করে বর বধূ নিয়ে যায়। যেই বলতে পারে আমার বাবা যে বর বধূ নিয়ে যায়, আমি বাবার কাছে বায়না ধরেছিলাম, কথা মিথ্যা নয়, বাবা আমি বিয়ে করব, আমার বর আনি দাও। আমি বাবার কাছে বলি খুলে, বাবা যাইও না চলে, মনে আছে ভাবো আমি আজকে তোমার কাছে আমার স্বামীকে পাবো। মনে ভাবি তাই, স্বামী ছাড়া এই জগতে আমার কেহ নাই। বাবা আমি বলি সভা করে, সে জোর করি আমাকে বিবাহ করে, কিন্তু বাবার কাছে প্রকাশ করে ছিলাম সেই সময় যে আমি বিয়ে করব, আমাকে একটা স্বামী এনে দাও। বলছে, এই বোকামি, তোর তো বিয়ে হয়ে গেছে। কয় বলো কি, এতদিন কেন খাও নাই? কয় হ্যাঁ রে মা, তোর বিয়ে হয়ে গেছে। কয় আমার কে বর, আমারে কইয়ে দাও। কয় ওই যে ঠাকুর ঘরে বসে রয়েছে, এই ওই যে ঠাকুর ঘরে গিরিধারী তোর বর। আমি ভাবি একা দাও হে দেখা, আমি ভাবি একা জয় জয় শান্তি হরিচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। বাবা আপনারা হয়তো কেউ কেউ ভাববেন গোসাই শান্তি হরিচাঁদের ধ্বনি দেয় কেন? বাবা এই আসরটা তো শান্তি হরিচাঁদের, সেই জন্যই দিচ্ছি আর কি। যে শান্তি হরি সেই আমার কৃষ্ণ নটবরী, আলাদা কেউ নয়। আবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো। বেশ এইরকম করবেন। রাধা গোবিন্দ যে আমার কৃষ্ণ শান্তি মাতাও সে। আমি করি বর্ণনা। আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়, মন মজাই লুকালি কোথায়। যেদিন থেকে আমার মন প্রাণ সঁপে দিয়েছি আমার গিরিধারীর রাঙা পায়, সেই দিন থেকে শুনুন সবে, কি আমার স্বামী হবে। আর না কুম্ভ জোর করে কিছু করতে গেলে কি সে কিছু পায়? পায় বাবা, জোর করে খাওয়া যায়? জোর করে যদি একজন রে কয় তুমি আমার বউ, ওরে কপাল রে, রাস্তা দিয়ে আইটে যাচ্ছে যদি কয় আমার বউ, তাহলে কি কাজ হবে? রামসর খাতি হবে না? হ্যাঁ, তা তোমারে ভক্তরা চড়ায় নাই, এই জায়গায় আমি একটা ভক্তদের চরণে প্রণাম জানাই। তুমি জোর করি আমাকে বলছো, আমি করি বর্ণনা। এ মন দিয়েছি একজনার চরণে, আর দ্বিতীয় কারো কাছে দেওয়া যায় না। এইভাবে মন প্রাণ সঁপে দিল যারা, কোনোদিন হয় না হরিপ্রেম হারা, তারাই তো কৃষ্ণ নামের মালা গলে পড়ে, তোতা পাখি হয়ে সদা কৃষ্ণ নামও করে। পড়েছে নামের গয় না, ঠাকুর দূরে যায় না, নাম ছাড়া সয় না। হ্যাঁ, আমি তো মীরা, আমি তো কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না। যেদিকে তাকাই কৃষ্ণময় জগৎ দেখতে পাই। ওরা না কুম্ভ, যাক তুমি নয় জোর করি আমারে নিয়ে গেছো, নেও, তাতেও দুঃখ নাই। জোর করি আমারে নিয়ে গেছে, যাক নিয়ে। তা বাবা আমি যখন যাই, একটা ফুল জবা ফুল দিয়েছে, শুনে যান সবাই। বাবা জবা ফুলের মধ্যে আমি কি দেখতে পাই জানেন? দেখি কি সন্তানের বলি দিয়ে সেই রক্ত জড়িয়ে ফুল দিয়েছে। আমি কি করে দেই আমার বৈষ্ণবী মা কালিকার পায়? দেওয়া যায় নাকি? আমি তো মীরা। আরে না কুম্ভ,
রুদ্রচণ্ডী পুরাণে পরিষ্কার লেখা আছে, আপনাদেরও দেখা আছে, কোন মা কখনো সন্তানের বলি গ্রহণ করে না, সন্তানের বলি করে না গ্রহণ। আপনারা শুনে যান সুধী ভক্তজন। কোন যজ্ঞে কোন কর্মে পশুকে করিয়া নিধন, সেই যজ্ঞে যদি তাহার রক্ত করে দান, সেই যজ্ঞে কখনো মা হয় না তাতে রাজি। তুমি মাকে পাবে না, সেই জন্য আমি ফেলে দিয়েছি। মায়ের চরণে বলি দিতে হয়। আমি কথাটা খুলে বলি এ কাব্য সভায়, ষড়রিপু দেহের মধ্যে আছে হয়ে রাজা, সেই ষড়রূপের মধ্যে কাম আছে বড় তাজা। এই কামকে যারা বলি দেয় মায়ের চরণ পরে, তারাই তো পেয়ে গেছে মাকে এ সংসারে। মাকে যদি এইভাবে আপন করা যায়, বিশ্ব প্রসবিনী রক্ষা করে, কথা মিথ্যা নয়। এইভাবে স্বয়ং মা হলেন বৈষ্ণবী। তাই কাত্যায়নী ব্রত করেছেন নিধুবনে রাধা রানী যত গোপিনী। রাসলীলা করার পূর্বে গোপিনীদের দিয়ে কাত্যায়নী ব্রত করেছে, সেই শক্তি উপাসনা করেছে যারা। তাই আমার অশ্বিনী ঘোষের কথা মনে পড়ে যায়, তারও সেই ধারা। ওরে তোরা মা বলা ধুলি পরাদিস, কামিনী কাল নাগিনী ফণিনী, হরিসংকীর্তনে ফণিনীর বিশাল বিষ, সে ফণির বিলাস বনে বাস। ওরে মনে অভিলাষ, কাম্ভবনে যাওয়াই আশা করে 12 মাস। ও তোরা গুরুর বাক্য করে যজ্ঞ, কেন সেই বনে ভ্রমণ করিস? বাবা, আমি করি বর্ণনা রানাকুম্ভ, তোমার দেহের ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য ষড়রিপু হয়। ওই কামকে যারা মায়ের শ্রীচরণে বলি দেয়, মা জগৎ প্রসবিনী মা, এইভাবে বলি দিলে পরে এই দেহটাকে যারা জাগৃত করে, এই দেহের মধ্যে সব কিছু পাওয়া যায়। লিঙ্গমূলের নিম্ন স্তরে গুহ্যদ্বারের কিছু পরে মূলাধারে কুলকুণ্ডলিনী বিরাজ করে। সেই কুলকুণ্ডলিনী শক্তিকে, আদ্যা শক্তিকে জাগরণ করার পরে, সহস্রার পরে সেই আমার সেই সুধা পাওয়া যায়। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লয়ের রাসেশ্বরী রাজ বিহারী মহারাজ করে। ও বাবা, যে কামকে মন্থন করতে পারে, ও বাবা তার উপরে তাই প্রকাশ সেখানে করেছে। সেই বলি দিলে পরে আমার দেহটা চলে যায় প্রেমের তীরে। প্রেমের তীরে যখন দাঁড়ায়, মুখে জয় রাধে গোবিন্দ বলে সে বৃন্দাবনে ধায়। বাবা, মা কখনো সন্তানের বলি গ্রহণ করে না, করে না, করে না রানাকুম্ভ। সেই জন্য তোমাকে করি মানা। সহস্রার উপরে ত্রিধারা পরিবর্ষণ করে। সহস্রার পরে একটা একটা করে বলতে বলতে আমি একটু এগিয়ে যাই। মায়ের চরণে কি বলি দিতে হয় তুমি শুনে রাখো রানাকুম্ভ। বলি আজ তোমায় আধার গুচ্ছ চক্রস্থ স্বাধিষ্ঠান লিঙ্গকে মণিপুর নাভিচক্র হৃদয়স্থ অনাহতম বিশুদ্ধ কণ্ঠ চক্রস্থ মূর্ধঞ্চ সহস্রদলম চক্রভেদং মায়াখ্যাত চক্রাতীতং নমো নমঃ। এই যে 18 মোকামের দেহ আস্তে আস্তে স্তরে স্তরে এগিয়ে গেলে পরে সহস্রার উপরে, বাবা সহস্রার মধ্যে চতুষ্কোণ একটি ঘর। সেই ঘরের মধ্যে 3টি নদী বিরাজমান। 3টি নদীর মধ্যে একটি নদী সাদা। এটা বাংলায় বললে ভালো হয়। লিঙ্গমূলের নিম্ন স্তরে গুহ্যদ্বারে কিছু পরে আসে এক আধার শহরে চতুষ্কোণ এক ঘর। সেই ঘরে প্রবেশবি 3টি নদী দেখতে পাবি, ইরা পিঙ্গলা সুষমা। মাঝখানের নদী অতি বেগবতী, শব্দগতি চলে স্টিমার। পলকেতে লয়ে যাবে হুঁশিয়ার, তাতে আরোহিবে। আর এক পলকে লয়ে যাবে 6 কোণের শহর। সেই শহরটি দেখতে মজা আছে চতুর্ভুজার চতুর্ভুজা। তারা যা দিবি নিলে পাবি সাজা, ক্রয় করিস না মন হবে সিংহধ্বনি স্তব্ধ কর্ণ। সম্মুখে শহরটি পাবে নীলবর্ণ, তার মাঝে মহাজন আছে স্বর্ণবর্ণ, তারে কর প্রণাম। তথা হতে আরো উপরে যাবি, আরো 3টি নদী দেখতে পাবি। মাঝখানে সাদা শহর পাবি, দেখে ঘুচে যাবে তোর দ্বন্দ্ব। আচ্ছা, সেই শহরে এক বেদিনী ধ্বনি দিবানিশি করছে ডুম্বুরের ধ্বনি। ধ্বনি
শুনে নাচিস কাল ফণি, আরবার অজস্র হবে তোর ফণি নয় গো সাধু ভাই, মনে চিন্তা করিও তাই, যার কৃপায় চতুর্বর্গের ফল পাই, সেই বস্তু সেই জায়গায় আছে, তার উপরে সহস্র তার মধ্যে আছে ঘর মনোহর, সেই ঘরে গিয়ে দম টেলিগ্রাফ করাবে মহাজন, সেই সহস্রার উপরে। ও বাবা, তাই আমার প্রেমিক বলছে, কি বলছে, বাম দক্ষিণের অভিষম ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে, ও তার আগম নিগম জানলে পরে আব্রহ্মভেদ করতে পারে এই নবরত্নের ঘরে। এই যে আগম আর নিগম, আগম এবং নিগম, এই যে যাওয়া আসা রানাকুম্ভ, আগম নিগম রক্ষা করে কেউ যদি ভজনের ঘরে সেই দেশে যায়, ষড়রিপু বহির্মুখী থাকে না, ওটা অন্তর্মুখী হয়ে যায়, তাদের বলে খাঁটি ত্যাগী। ওই যে বলে না মাছ খাই না, পেঁয়াজ খাই না, রসুন খাই না, তাই না, ওগুলো নিরামিষ না। খাঁটি ত্যাগী কারা? এই ষড়রিপু বহির্মুখ থেকে অন্তর্মুখী করেছে যারা। যখন সেই ধারা তোমার মধ্যে এসে যায়, বাবা, সহস্রারে খরদযুক্ত ব্রহ্মরন্ধ্র বরণনে পিত্তানন্দময়ং স্নানং যস্যৈব মধ্য সাধকং, সাধু যারা চরাচরে আলাজিহুয়াটা উল্টিয়ে দিয়ে সেই সুধা পান করে, ওরে কায়দারে, তার ভব ক্ষুধা চলে যায়, সেই সুধা খেলে পরে জম্বের নেশা হয় রে বাবা, সেই নেশায় হরিধনকে পাওয়া যায়। ও বাবা, সেই নেশা করতে হলে আগে কি করতে হবে? আগম আর নিগম প্র্যাকটিস করতে হবে। আগম নিগম, এই যে বায়ুকে কন্ট্রোল করে সৌরশক্তি অর্জন করে যদি কেহ এগিয়ে যায়, তাহলেই কিন্তু শক্তি তার পূজা গ্রহণ করে, এই দেহটা ফুলের মতো হয়ে যায়। একটা ফুলের মধ্যে যেমন মধু থাকে, কাম কামনা থাকে না, তোমার এই দেহটা ফুলের মতন হয়ে যাবে, আমার আদ্যা শক্তি মহামায়া দূরে ফেলবে না। তা তুমি রক্ত মাখা সন্তানের বলি দিয়ে দেছ। রুদ্রচণ্ডী পুরাণে পরিষ্কার সিদ্ধান্ত আছে, মা কখনো সন্তানের বলি গ্রহণ করে না, করে না, করে না। এইবার আর একটু এগিয়ে বলে যাই, কোন পদ্ধতি? 24 ঘন্টার ভিতরে 21,600 বারে এই যে বায়ু যাওয়া আসা করে, ওটা যোগাসন করে দেখো না, গোলক তারক মহানন্দ হীরামন লোচন বদন চন্দ্র ভব পাগলাও দেখায়, জলের উপর দিয়ে হেঁটে যায়। হ্যাঁ বাবা, ওই সাধনা করলে পরে কুলকুণ্ডলিনী আদ্যা শক্তি জাগ্রত করে, সহস্রার মধ্যে ধাক্কা মারে, তখন 49 পবন ভর করে। 49 পবন যখন ভর করে, এই দেহটা নীল আকাশের পরে উঠতে পারে। সেই জন্য পরিষ্কার করে খুলে বললাম, এ কাব্য সভায় রক্ত মাখিয়ে জবা দিয়েছ বলে আমি মা বৈষ্ণবীর পায়ে দেই নাই, দেই নাই, দেই নাই। পরিষ্কার করে বললাম। যদি বলে কোথায় পেয়েছো? রুদ্রচণ্ডী পুরাণের পাতায়, পরিষ্কার করে বললাম। তবে শোনেন, আপনারা তো বোঝেন, কেউ যদি জোর করে বিবাহ করতে চায়, ওই বলদ যারা, তারা কি বোঝে? মগ্ন হয় সাধনায়, সাধনায় মগ্ন হয় রে মহাশয়। ওর ভিতরে তো জ্বালা, দেয় নাই প্রেমের তালা, ও ডুবে গেছে বেলা। শোনেন, সত্যি কথা না বললেই হয় না, কিপ্টের পক্ষে ধন মেলে না। যারা কৃপণ, গল্পটা এসে গেছে, কব নাকি বাবা? গল্প আমার বেশি ভালো লাগে না, আমার লজ্জা থাকে, একটু লজ্জা থাকে বাবা। কব? ওরে কায়দা, কও কও। আপনারা না করলে এসে গেছে, একটু সাপ্লাই না দিয়ে যায় কি করে? সত্যি, যারা দেখবেন কিপ্টে, কৃপণ, কৃপণের পক্ষে ধন মেলে না। কেন জানেন? তারা পেলেও কিন্তু হারিয়ে যায়। আমাদের ওই জায়গায় দোবলিয়া একজন কৃপণ ছিল, পুইটিয়ে ময়রা, নাম ছিল পুইটিয়ে ময়রা, মানে কৃপণের গুতোয় নাম রাখছে পুইটিয়ে। পুইটিয়ে ময়না, কুইটিয়ে পায়খানাও করতো না যদি খাওয়া লাগে। মশাই, এইরকম ব্যারেল কোম্পানি দেহ আমি দেখেছি ছোটবেলায়। উনি কোনোদিন বাবা একটা আন্ডার প্যান্ট কিনে পরে নাই। কি পরতো জানেন? ধনশীল ছিল, প্রচণ্ড বিত্তশালী মানুষ। উনি করত কি,
ওই বাজারে যাইয়ে সেলি গামছার মতন কমা গামছা যেটা সেইটা কিনে নিত। তখন দাম ছিল 4 আনা 8 আনা। ওই গামছা কিনে বেড় দিত রে মশাই। বেড় দিয়ে সেলি গামছা, আর বুড়ো মানুষ রাস্তা দিয়ে ডন ডন করে হাঁটে বেড়াতো। আন্ডার প্যান্ট নাই, তা কেমন হয় আপনারা বুঝিয়ে দেখেন, আমি কব না। আর বুড়ো যারা দেখবেন, যারা বেশি বুড়ো হয় তাদের নিচের দিকে আর একটু সাপ্লাই বেশি দেয় নাকি? রাস্তা দিয়ে যখন হাঁটে ওই দেখেন না ঘন্টা বাজায় ঢন 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 করে বাড়ি লাগে। আবার চেয়ারে বসতে গেলে আবার চাপাও ঠাসাও লাগে। পরশুদিন একজনের ওই ঠাসা লেগে গেছে। আমার কয় কোন জায়গায় গেছে, আমি কে দাঁড়া না থাক, কোন জায়গায় তা কব না। তাই বুড়ো ওই সেলি গামছা পরিয়ে সবসময় ঘুরে বেড়াতো, আর একটা গামছা কান্দের উপর রাখতো। তা সেই দিন ওই কান্দের যেটা জামাও কোনোদিন গায়ে দেয় নাই মশাই। জামা যদি একটা নিত ইস্তারি করে টরে কান্দে রেখে দিত। তা উনি কৃষ্ণনগর থেকে ধুবুলিয়া যাচ্ছে, ওনার বাড়ি ছিল বেলপুকুর। কৃষ্ণনগর থেকে ধুবুলিয়া যাচ্ছে, কন্ট্রাক্টর কয়, বুড়ো বুড়ো বসে রইছো, ব্যাপারটা কি, সিঁড়ে খাচ্ছ না কি খাচ্ছ, তাড়াতাড়ি আমার পয়সা দাও। কয় কন্ট্রাক্টর তুই পয়সা চাইছ, আমি খাচ্ছি দেখিস না বুড়ো মানুষ। কয় ওই রকম বুড়ো যারা খাবার খেতে খেতে নামিয়ে পালায় যায় তারা, তুমি আগে পয়সা দাও। রাগ হয়ে গেছে রে মশাই, পুইটে ময়রা। কাই এদিকে আয়। এই তোর মালিকের বাস কয়টা রে? কয় কেন 14টা বাস। কয় তোরে শুদ্ধ, তোর মালিকরে শুদ্ধ, আমি পুইটে ময়রা এই জায়গায় বসে কিনতে পারি, আর তুই আমার কাছে পয়সা চাইস? এই জায়গায় বসে তোর মালিকরে শুদ্ধ কিনবো, স্থাবর অস্থাবর যা আছে। ওই যে লুঙ্গির খোট টান দিয়ে তৎকালীন দিনে 3 লাখ টাকা বাইর করছে এই কোষে থেকে। তুই আমার কাছে পয়সা চাস? এইবার ওই লোক করছে কি, মুদিখানা দোকানে যাইয়ে বলতেছে, দোকানদার কয় কি হয়েছে, বোঝো না কি হয়েছে, টিফিনের সময় হয়ে গেছে মশাই, পরোটা কিনে খাই না কিপ্টের গাইতে। কয় আমারে সাইরেনা সিঁড়ে দাও। এখন সাইরেনা সিঁড়ে অনেকগুলো হতো তখন। কয় সাইরেনা সিঁড়ে দাও। কয় নেবা কিসে? সেটা আমি বসবো। দোকানদার চিন্তা করে বসবে কি বুড়ো মানুষ, উনি একটা ঠোঙ্গা ধরেছে, ঠোঙা আছে না, ঠোঙা ধরেছে, ঠোঙা ধরে একটু ঝাড়ি টাড়ি পরিষ্কার করতেছে। কয় দোকানদার তোমার রামসরের দরকার। কয় কেন কি হয়েছে? কয় তোমার হাতে কি হয়েছে, মানে তোমার হাতে কি? কয় আমার হাতে ঠোঙ্গা। কয় ঠোঙ্গা? ঠোঙ্গার নিচে আছে পঙ্গা, পিসবট দিয়ে ভাস করে দেয় না ঠোঙ্গা। কয় ওই পিসবটের ওজনে সিঁড়ির ওজন কম হয়ে যাবে, বোঝো না? ওরে কিপটে কারে কয় দেখেন, রাম কিপটে যারে মশাই, কাগজেও ওজন করতে দেবে না, কাগজে ওজন করতে দেবে না। করিছে কি, দেব কিসে? কয় খালি পাল্লায় ওজন করো। কয় নেবা কিসে? সেটা আমি বুঝবো। যেই ওজন করিছে অমনি ওনার ওই খোট, আন্ডার প্যান্ট পরা নাই, তারপরে খোট গামছার একদিক টানিয়ে ধরছে, টানিয়ে ধরে ওই চিড়ে ভরিয়ে টোপলা বাঁধতে দিয়েছে। যেই টোপলা বাঁধতে ছাড়িয়ে দিয়েছে রে মশাই, টোপলায় একটা না দুটো টোপলা হয়ে গেছে। রাস্তায় হাঁটতেছে ওই টোপলায় আর এই টোপলায় ঢন ঢন করে বাড়ি লাগতেছে। বেশ আস্তে আস্তে যাচ্ছে, বাড়ি যেতে যেতে প্রায় 12টা হয়ে গেছে। চিন্তা করে অন্তরে যে এই জায়গায় একটা পুকুর আছে, স্নান করিয়ে তারপরে সিঁড়ে ভরিয়ে তারপরে বাড়ি যাব। তা উনি এদিক ওদিক তাকাচ্ছে যে কেউ আছে নাকি। এদিক ওদিক তাকায় দেখে শালা রাস্তায় তো কেউ নাই, রাস্তায় কেউ নাই। এদিক ওদিক তাকাইয়ে উনি ওই একটা গামছা তো পরা রইছে, আর তো কিছু পরা নাই, ওই গামছার সাথে টান দিয়ে খুলে ফেলছে। খুলে ভোলানাথের মতন হয়ে গেছে। ওই জায়গায় সিঁড়িয়ে বান্ধা গামছা থুয়ে আস্তে আস্তে জলের দিকে যাচ্ছে, বাইরে জলের দিক যাচ্ছে, ঈশ্বরের কাজ দম্বে করে। ওই পুকুরে সেই বছর হাইব্রিড মাগুরের চাষ ছিল, কায়দা লাগিয়েছে, হাইব্রিড মাগুরের চাষ ছিল। উনি তো আস্তে আস্তে দুলতি দুলতি যাচ্ছে, আর ওই মেন্টাল বাবুও দুলতিছে। একটা বড় মাগুর মাছ 5 কেজি ওজনের, চিন্তা করে শালা কেউ যেন বসি ফেলবে, এই টোপ দিতে আসতেছে। ও আবার মুখ হা করে বসে রয়েছে। উনি এইরকম করতে করতে যাচ্ছে, যেই জল ছোবো ছোবো হয়েছে আর খপ করে ধরিছে, আর উনি লাভ দিয়ে উঠছে। কয়কে ডারে শালা, তাও কিপটে, ভালো একটা কিছু পড়বে না।
তারপরে পরে মাগুর মাছের কামড় খেয়ে আস্তে আস্তে উপরে উঠতেছে কষ্টে। ওরে হাসি রে বাবা, কাশ আরম্ভ হয়ে গেছে হাসিতে। উপরে উঠতেছে, ঈশ্বরের কাজ দম্বে করে। ওই বাজারে আবার একটা কেটি কুকুর ছিল, মানে রোগা। ওই দেখেন না, দুই একটা কুকুর আছে একেবারে চামড়া শুকুইয়ে ছাল উঠে ট্যান ট্যান করে হাঁটি বেড়ায়। আমার আবার কুত্তো পাবেন না, আমি দেখাচ্ছি তো। উনি আবার ওই সিডে আর আখের গুড় যদি কোনো জায়গায় থাকে দারুণ একটা সেন্ট আসে না? আগের দিনে ওই আমন ধানের সিডে, ওরে কপাল রে, আমন ধানের পান্তা ভাত কি খাওয়া খাইছি রে মশাই। ওই আমন ধানের সিঁড়ি আর গুড় রাখিছে, জম্বের সেন্ট। ওই কুকুর করছে কি, ওই সিঁড়ের গামছা নিয়ে সিঁড়ে দৌড়চ্ছে। উনি কামড় টামড় খাইয়ে রে মশাই উপরে উঠে দেখে শালা সিঁড়িও নাই, গামছাও নাই, গেল কোন দিক রে? উপর দিক তাকাইয়ে দেখে ওই যে কুত্তো টানি নিয়ে যাচ্ছে, স্যার ছাড়াই টানি নিয়ে যাচ্ছে। উনি দৌড়চ্ছে পুরো কুকুরের পিছনে, ঘন্টা বাড়ছে আর দৌড়চ্ছে। একজন সামনে আসতেছে, কয় তুম দেখা হয়? ও তাকাইয়ে দেখে কয় ভাই নাহি হয়, তুমি কাইতে বড়, আমি দেখি টেকি নাই। এমন সময় একটা প্রাইমারি স্কুল, সে জায়গায় যাইয়ে কি করবে? মাস্টারবাবু স্কুল খুলিছে, ছাত্ররা সবে বসিছে, আর ওই যে পাথরের সিলেট আছে না, ওগুলো নিয়ে গেছে। মাস্টারবাবুর কাছে যে কয় স্যার, কয় কি হয়েছে? কয় আমার সিঁড়িয়ে গামছা নিয়ে কুকুর চলে যাচ্ছে, তুমি দেখিছো? কয় ভাই তোমার অবস্থাটা কি তুমি দেখিছো? কয় আমার কি হয়েছে? কয় ওইছে ইয়ে দেখো। যেই তাকাইছে রে মশাই, পুটে ময়রা, তার মান সম্মান তো আছে। কয় মরিছি, কি করবে? ওই বাচ্চাদের যে লেখা সিলেট ছিল না আগে, চারিদিকে ফ্রেম, মাঝখানে সিলেট পাথরের, ওই সিলেট একটা ঠাইসে ধরছে। ঠাইসে ধরে কুকুরের পেছনে দৌড়চ্ছে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে করতে দৌড়চ্ছে। ঈশ্বরের কাজ দম্বে করে। ওই সিলেট মাঝখান থেকে ফাটা ছিল, চির ফাটা। ওই ফ্রেম ধরেছে তো কইছে, ওই আপ ডাউন করতে করতে পাথরের ছাতা পড়িয়ে গেছে কখন জানো। কত্তায় ফ্রেম ধরিয়ে দৌড়চ্ছে। একজন সামনে আসতেছে, কয় তুমি দেখা হয়? কয় ভাই জীবনে বহু মাল দেখেছি, কিন্তু এরকম ফ্রেম লাগানো তো দেখি নাই। রানা কুম্ভ, তোমারে করি মানা। দেখো দেখো, এই দেহটা নিষ্কাম না হলে কখনো মা তার ফুল গ্রহণ করে না, করে না, করে না।